তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম। ফার্স্টে আমাদের মহিলাদের তো রান্নাঘর থেকেই সকাল দিনটা শুরু হয়, তো আমারও সেরকম রান্নাঘর থেকেই দিনটা শুরু করলাম আমি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? ভালো আছো? আমিও মোটামুটি ভালোই আছি, কিন্তু জানো তো ট্রমাটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, সকালে একটুখানি আজকে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি, তাই আজকে নিজের খাবার দাবার দিয়েই দিনটা শুরু করব। তো একটু গরম জল করে নিয়েছি, গরম জলটা আমি ডেলি খাই, তার সঙ্গে আমি দুদিন ধরে এই জিনিসটাও খাচ্ছি, মানে একটু এলাচ চায়ের মতো করে চিনি ছাড়া শুধু ফুটিয়ে খাচ্ছি। এটা আমি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনলাম যে খাওয়া খুবই উপকারিতা, তাই আমি দুদিন ধরে খাচ্ছি, দেখা যাক কী হয়। আর ওদিকে কিন্তু আমার কাজ বাজ কিছুই কমপ্লিট হয়নি, আজকে উঠে শুধুমাত্র নিজেকেই ফ্রেশ করেছি। তাই ফ্রেশ হওয়ার পর জলটা খেয়ে আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর বিছানা গোছানো, ধরো আমার আগের ভিডিওতে বলেছি আমি যে আমার বিছানাটা না গোছালে না সারাদিনটা আমার ভালো যায় না। তো সেরকম মতো দেখো ওইদিকে মোটামুটি একটুখানি হাতটা খালি করে এদিকে চলে এসেছি। আর এই যে ক্যাঁথাটা নিয়ে যে আমি কী জ্বালায় পড়েছি কি বলবো তোমাদেরকে, কীভাবে রাখবো আমি বুঝতে পারছি না। জ্বালা বলাটাও ভুল, এটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের দিদা। তো ওদের দুই ভাইকে দুটো বানিয়ে দিয়েছিল। তো এটা আমি এতদিন আমার কাছে ছিল না, এই দিন ইদানিং আমার শাশুড়ি আমাকে বার করে দিয়েছে যে তুমি এটা নিয়ে রেখে দাও তোমার কাছে, কখন কোনো সময় দরকার লাগবে বা আমি যদি ভুলে যাই কোথায় ঢুকে যাবে, তো এই জিনিসটা তুমি নিয়ে রেখে দাও। তো ওনার স্মৃতি হিসেবে আমি সেই জন্য ওটাকে সামনেই রেখেছি, ভেতরে কোথাও ভরে রাখিনি। তো বলতে বলতে আমি বিছানাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর ওইগুলো জিনিসগুলোকে জিনিসের জায়গায় রেখে দিয়েছি। আর বিছানাটা দেখবে সকাল সকাল পরিষ্কার না করলে না মনটাও ঠিক ফ্রেশ লাগে না। এরকম টান টান বিছানা দেখলে, ঘরটা টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তবেই তো কাজে আরও এনার্জি পাওয়া যাবে। তো মোটামুটি ওদিকে গুছিয়ে নিয়ে এসে আবার এদিকে রান্নাবান্নায় চলে এসেছি। রান্নাবান্নায় চলে আসার একটাই কারণ হচ্ছে, আজকে আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু উঠলেও না আমি সময়ের কাজ সময় করতে পারি না, একটু আমার আলসেমি লাগে। আর এই যে জায়গাটা এসেছি, যখন এই ট্রেটা তুলছি, আজকেও ট্রেটা নামিয়ে দিচ্ছি, কারণ আমার এই একটুখানি স্পেসের দরকার আছে। তো যখন এই ট্রেটা নামাচ্ছি তখন না আমার আগের দিনের স্টমাটা কিন্তু কাটিয়ে উঠতে পারিনি, শুধু ভয় লাগছে যে আবার কিছু হবে নাকি, যেহেতু আজকেও গ্যাসটা জ্বলছে। তো অনেকটা সাবধানভাবেই আমি কাজকর্ম করছি, করলেও কি হবে, ভেতরে যে ভয়টা ঢুকে যায় সেটা তো বেরোতে একটু টাইম লাগে। তো সেটাই বার করতে গেলে আমাকে এখন অনেকটা ধৈর্য ধরতে হবে, টাইম পার করতে হবে। তো ওই যে জলটা আমি গরম গরম করতে দিয়েছিলাম, সেই জলটা মোটামুটি হয়ে গেছে, অনেকটা দিয়েছিলাম কিন্তু দেখো কতটুকু হয়ে গেছে। তো যেটুকুই হোক, জলটা খাওয়া নিয়ে কথা, তো পরিমাণটা কম হলেও কিছু কী আর করা যাবে, কিছু করার নেই। আর এদিকে সকালে জলখাবারটাও আমি বসিয়ে দিয়েছি। আর সকালে জলখাবার আমার হাজব্যান্ডের চাই, মানে যদি জলখাবার একদিন নাও করব মনে করি, আমার উপায় নেই, কারণ আমার ওর জন্য করে রাখতে হবে। এবার যদি একদিন না করে দিই, ও হয়তো বাইরে খেয়ে নেবে, কিন্তু আমার ভীষণ খারাপ লাগবে। তো সেই জন্য আমি আগে ভাবি যে খাবারটা করে দিই। জানো তো, এই আমার আলসেমির জন্য এক একদিন অনেকটা দেরি হয়ে যায়, সেদিন আমার ভীষণ খারাপ লাগে। ও এসে বসে থাকে, আমি চাই না ও এসে বসে থাকুক, কিন্তু আমার আলসেমির জন্যই এটা হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু সময়ের মতো আমি ওটা বসিয়ে দিয়েছি, কারণ আমি এদিকে কাজটা ফেলে আগে খাবারটা